যারা নতুন ছাত্রছাত্রী জ্যোতিষশাস্ত্র শিখছেন তারা এর আগে জেনেছেন আগের ভিডিওতে যে গ্রহ কোথা তুঙ্গি হয়। এইবার গ্রহ কোথা নিচস্থ সেটা জানতে হবে। তুঙ্গি জায়গায় যেমন গ্রহটা অনেক বেটার কাজ দেয়, নিচস্থ হলে একটু কম কাজ দেবে। কথাটাতেই বোঝা যাচ্ছে যে নিচস্থ। সেই জন্য এই নিচস্থ কোথায় কোথায় এদের কার্যকরী ক্ষমতা কোথায় কোথায় কমে যাচ্ছে সেইটা একটু জানতে হবে। সেটা হচ্ছে শনি মেষে নিচস্থ হয়, কেতু আর ইউরেনাস বৃষ রাশিতে নিচস্থ হয়, কন্যা রাশিতে শুক্র নিচস্থ হয়, তুলা রাশিতে রবি নিচস্থ হয়, রাহু আর চন্দ্র বৃশ্চিক রাশিতে নিচস্থ হয়, বৃহস্পতি প্লুটো এরা মকর রাশিতে নিচস্থ হয়, কুম্ভ রাশিতে নেপচুন নিচস্থ হয়, আর মীন রাশিতে বুধ নিচস্থ হয়। এই রাশিগুলোতে এই গ্রহগুলো নিচস্থ, অর্থাৎ এই রাশিগুলো যে কাজ দেবে না তা নয়, কিন্তু এই গ্রহগুলো যে এই রাশিতে থাকলে কাজ দেবে না এটা কখনো নয়, কিন্তু কার্যকরী ক্ষমতাটার পার্সেন্টেজ কমে যায়। সেটা কতটা কমে, কত পার্সেন্টেজ কমে, এগুলো সব ক্যালকুলেশন করে বোর্ডেতে বোঝাবো, তারপরে প্রেডিকশানটা করতে ইজি হবে। এগুলো জানবেন কি করে? একটা বই রেকমেন্ড করছি, সেটা হচ্ছে এডিএন পদ্ধতিতে ভাগ্যবিচার প্রথম খণ্ড, দেবসূর্য পাবলিকেশন কর্তৃক এই বইটা প্রকাশিত হয়। এই বইটা যদি আপনার সঙ্গে থাকে, এই ভিডিওটা যখন দেখবেন, বইটা যদি 38 নম্বর পাতায় খুলে এই কোথায় কোথায় নিচস্থ জায়গাগুলো দেখেন, সঙ্গে সঙ্গে এটা আপনার আই কন্ট্যাক্ট হয়ে যাবে বা মাথায় এটা স্টোর হয়ে যাবে। খুব মনে রাখতে সুবিধা হবে, ইজি পদ্ধতি। নমস্কার, সপরিবারে ভালো থাকবেন।